100 দিনের নিশ্চয়তা কর্মসংস্থানে প্রদান করেছিল। মহাত্মা গান্ধীর যে গ্রাম স্বরাজের স্বপ্ন, এই গ্রাম পঞ্চায়েতগুলিকে অধিকার প্রদান করা, তাদের পরিকল্পনার অধিকার, তাদের কর্মসূচি বাস্তবায়নের অধিকার, গ্রাম সভার মাধ্যমে জবাবদিহিতার যে বিষয়টা এই আইনের মধ্যে ছিল, সেগুলি তুলে দিয়ে এই নতুন গ্রামজি আইনে 125 দিনের কথা বলা হলেও ভারতবর্ষের সমস্ত পঞ্চায়েতে এই কাজ করার সুযোগ থাকছে। মজুরির ক্ষেত্রে রাজ্য সরকারের উপর ব্যয়ভার বহন করার দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আগে কেন্দ্রীয় সরকার 100% বহন করেছে। কর্মসংস্থানের নিশ্চয়তা, এটা কেন্দ্রীয় সরকার যখন দায়িত্ব নিচ্ছে না, তাহলে এই যে 125 দিনের কথাটা আজকে সাধারণ মানুষকে শোনানো হচ্ছে, তার মানে এটা আরেকটা জুমলা হিসাবে এটা উপস্থাপিত হবে। যদিও আজকে এই রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী আসছেন, উনি কি বলছেন এটা আমরা জেনে নেব, বা পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা এটা নিয়ে কথা বলবো। তবে এটা পরিষ্কার যে পঞ্চায়েতের অধিকার খর্ব করা হচ্ছে। পঞ্চায়েতে কারা কাজ করবে এটা নির্ধারণ করবে ঠিকাদাররা। কেন্দ্রীয় সরকার এই ঠিকাদার নিয়োগ করবে। কোন পঞ্চায়েত কাজ করবে এটাও কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে। এবং এই MGNREGA আইনে রাজ্যগুলি যে কেন্দ্রের কাছ থেকে 90% সহায়তা পেত, আজকে এটা কমিয়ে রাজ্য সরকারকে 60% সহায়তা করবে কেন্দ্রীয় অর্থভাণ্ডার থেকে, কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ হবে। তাহলে বোঝা যাচ্ছে একদিক থেকে শ্রম দিবস বৃদ্ধি করা হচ্ছে, আবার বরাদ্দের দিক থেকে রাজ্য সরকারগুলিকে অর্থ কেন্দ্রীয় সরকার কমিয়ে দিচ্ছে। তার মানে এটা পরিষ্কার প্রতীয়মান হচ্ছে যে শুধু রাজনীতি করার জন্য, স্বজন পোষণ করার জন্য, দলবাজি করার জন্য বিভিন্ন রাজ্যকে এই আইনে তারা বঞ্চিত করার জন্য নতুন আইন প্রচলন করতে চাইছে।